নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, এই রিসেন্ট কিছুদিন আমি একটা কমেন্ট তোমাদের কাছ থেকে অনেক বেশি পাচ্ছি যে দাদার ডিপ্লোমার ফার্স্ট, থার্ড এবং ফিফথ সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে। তো দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমি, তুমি বা যে কোনো কেউ যারা সরাসরিভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সাথে সম্পর্কযুক্ত নয়, তাদের ক্ষেত্রে এক্স্যাক্ট ডেট বলাটা কিন্তু অনেক কঠিন। এটা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি যে কেউ তোমাকে বলে দেবে এই দিন এই সময় তোমার রেজাল্ট আউট হবে, সেটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। বাট এক্ষেত্রে দেখো, তোমরা একটা জিনিস জানো যে তোমাদের যে মার্কস সাবমিশন বা অনলাইন মার্কস সাবমিশন তোমাদের ইভ্যালুয়েটার স্যাররা যেটা করেন, তার থেকে মিনিমাম 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু তোমাদের সবার রেজাল্ট আউট হয়ে যায়। কিন্তু এবার কাউন্সিল একটা নতুন তোমাদের নির্দেশিকা দিয়েছে, যেটা অলরেডি আমি তোমাদেরকে জানিয়েও দিয়েছি, যে তোমাদের যে মার্কস সাবমিশন তার লাস্ট ডেট ছিল 4 তারিখ, অর্থাৎ 4 মার্চ 2024। তার পরবর্তীকালে দেখা যায় যে হেড এক্সামিনাররা যারা রয়েছেন তাদেরকে একটা মন্তব্য করতে বলা হয় মার্কসের উপর, বা ইভ্যালুয়েটারদের মার্কিং স্কিম যারা যেটা করেছেন, বা স্টুডেন্টদের কপিতে তারা কতটা খুশি, এই সমস্ত বিষয়ে। তো তার জন্য ডেট দেওয়া হয়েছিল 6 মার্চ 2024। তো সেই হিসেবে যদি আমরা দেখি, তো 6 মার্চের পরবর্তীকালের 15 দিন, অর্থাৎ তোমার কিন্তু 21 তারিখ, বা তোমার ধরো সেই উইকে আমি তোমাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি যে 21 তারিখ, 20 তারিখ থেকে 31 তারিখ, এই সময়টা হচ্ছে সবথেকে ফ্রুটফুল সময়। এবং আমার যতদূর মনে হচ্ছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যে দেখো তোমাদের যদি রেজাল্ট সত্যিকারের বেরোনোই হয়, আমার যে ডেট প্রবাবল ডেট মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখো আমি অনেকে বলেছি 20 থেকে 31 তারিখ, বাট আমার এখন মনে হচ্ছে, কেন জানি না, 17 থেকে 30 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হতে পারে। অর্থাৎ 17 মার্চ 2024 থেকে 30 মার্চ 2024-এর মধ্যে। দেখো, আমি একদম তোমাদেরকে কনফার্ম বলে দিচ্ছি যে আমি কিন্তু একদম এক্স্যাক্ট ডেট জানি না, এবং তোমাদেরকে ভুল কোনো তথ্য পরিবেশন করতেও চাই না। বাট যতদূর আমি মোটামুটি, দেখো আমার সেমিস্টার এক্সামিনেশন হয়েছে এবং আমাদেরও রেজাল্ট আউট হয়েছে, তার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে খুব বেশি হলে কিন্তু 15 দিন সময় লাগে অনলাইন মার্কস সাবমিশন হওয়ার পর। যেহেতু আমি 6টা সেমিস্টার দিয়েছি, তাই আমার কিন্তু আমি এই অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি, যদিও এটা যে 100% সঠিক হতেও পারে আবার নাও পারে, সেটা তোমাদের বলছি। ওকে, আমি টাইম ফ্রেমটা বলে দিলাম, বা ডেট ফ্রেমটা, যে এর থেকে এর মধ্যে বেরোতে পারে। বাট দেখো, তোমাদের মনে এখনই দেখছি, অর্থাৎ আজকে তোমাদের হচ্ছে, দেখো 13 তারিখ পার হলো, আজ 14 তারিখ, আজ 14 মার্চ। তো এরপর তোমাদেরকে কিন্তু আরও কিছুদিন ওয়েট করতে হতে পারে। বা ধরো আমি এমন হলো যে আমি এই ভিডিওটা দেওয়ার পরে পরেই তোমাদের রেজাল্ট চলে এলো, সেক্ষেত্রে তোমরা বলতেই পারো যে দাদা তুমি ভুল নোটিশ দিয়েছিলে বা ভুল নিউজ পরিবেশন করেছিলে। তেমনটা আমি একদমই তোমাদের বলে দিচ্ছি যে আমি প্রবাবল ডেট বলতে পারবো। এক্স্যাক্ট কখন রেজাল্ট আউট হবে, সন্ধ্যেতে হবে না সকালে হবে, না 15 তারিখ হবে না 18 তারিখ হবে, সেটা কিন্তু বলা আমার কেন কারো পক্ষেই সম্ভবপর নয়। বাট তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, দেখো রেজাল্ট আউট হলে কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো। আর প্রথমেই তোমরা একদম প্রথমেই রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গে যদি রেজাল্ট চেক করতে যাও, সেক্ষেত্রে তোমরা যে কাউন্সিলিংয়ের সময়, যে ফর্ম ফিল আপের সময়, বা তোমাদের কলেজ পাওয়ার সময় যে প্রবলেমটা ফেস করেছি নেটওয়ার্ক রিলেটেড, সেই প্রবলেমটা কিন্তু আবার হবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে তারপরে কিন্তু তোমরা রেজাল্ট দেখবে। আশা করছি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, এই নিয়ে খুব বেশি চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই। আর দেখো, প্রবাবল ডেটস তোমাদের আমি বলেই দিলাম, যে তোমরা ধরে রাখো 17 মার্চ থেকে 30 মার্চ, অর্থাৎ 30 মার্চের মধ্যে। কারণ দেখো, এই টাইম ফ্রেমের মধ্যে যদি খুব বেশি রেজাল্ট নিয়ে আলোচনা না হয়, তারপরে পরে তোমরা জানো যে 25 তারিখ হচ্ছে তোমাদের দোল, বা 26 তারিখ হোলি, এরকম কিন্তু সময়গুলো পড়ে যাচ্ছে। তো তাই তার আগে দেওয়ারই কিন্তু একটা চেষ্টা থাকবে কাউন্সিলের। আর যতদূর সম্ভব তোমাদের কিন্তু অনেক কলেজে অলরেডি যে সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারের ইন্টারনাল এক্সামগুলো শুরু হয়ে গিয়েছে।
এবং তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা কিন্তু তোমাদের কলেজের যে কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার মেল আইডিতে পাঠাতে পারো ইন্টারনালে। সেক্ষেত্রে আমি তোমাদের কিছু কিন্তু সলিউশন প্রোভাইড করব সেগুলোর, যেটা তোমাদের পক্ষেই সহজতর হবে। তো যাই হোক, আমি শুধুমাত্র তোমাদের সাথে এটা আলোচনা করলাম, তোমাদের অনেকের মন কিন্তু অশান্ত হয়ে আসছে, বাট আমি বলবো টেনশনের কোনো কারণ নেই। আমি অলরেডি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে ওয়ান সিট অফ পেপার কান ডিসাইড ইওর ফিউচার, সত্যি বলতে গেলে সেটাই দাঁড়ায় এখানে। তো দেখো, কারণ তোমার কাছে 6টা সেমিস্টার রয়েছে যারা ফার্স্ট ইয়ার রয়েছো, তো তোমাদের যেহেতু 6টা সেমিস্টার, একটা সেমিস্টারে যদি তুমি একটু কম পেয়েছো তাতেও কিন্তু কিছু যায় আসে না, পরের সেমিস্টারগুলোতে তোমার কাছে মেকআপ করার যথেষ্ট সময় রয়েছে। আর দেখো, সত্যি বলতে গেলে সবার মেধা সমান হয় না, স্মৃতিশক্তি সবার সমান হয় না, বাট তোমরা একটা জিনিস জেনে রাখো যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া থাকে, যেটা হচ্ছে তোমার অনলাইন তোমাদের জব রিলেটেড ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে হয়, যেমন 60% বা 7 GPA, এই ক্রাইটেরিয়াগুলো একটু ফুলফিল করার চেষ্টা করবে। প্রথম দিকে যদি তুমি ধরো ভালো পেলে, যদি 9 GPA পেলে, 9.5 পেলে, 9.8 পেয়েও থাকে স্টুডেন্টরা, যদি এতটা পেয়ে গেলে তাহলে তোমার সেই জিপিএর যে মানে ধরতে হবে যে 7 ধরতেই হবে শেষ অবধি, তাহলে সেটা কিন্তু খুব সহজেই তোমরা অ্যাচিভ করতে পারবে। এইটুকুই আমি বলবো। দেখো, তোমরা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান আমার থেকে। তো যাই হোক, এবং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের অস্থিরতা হচ্ছে রেজাল্টটা, যেই রেজাল্ট নিয়ে, তো যেই মাত্র দেখবে তোমার রেজাল্টটা বেরিয়ে গেল, সেই মাত্র তোমার সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে এবং তুমি একটা খুব ভালো রেজাল্ট করবে, এটা কিন্তু আমি অবশ্যই বলবো। আর আমার যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তারা তো অলওয়েজ বেস্ট, তাদের তো আর কিছু আলাদা করে বলার কিছুই নেই। তো যাই হোক, অযথা বিভিন্ন চ্যানেলে গিয়ে কবে রেজাল্ট আসবে কমেন্ট না করে একটু ধৈর্য ধরো, 2-4 দিনের মধ্যে রেজাল্ট আসবে। আমি চেয়েছিলাম যে তোমাদের রেজাল্ট রিলেটেড যে আগের ভিডিওটা দিয়েছিলাম সেটাই শেষ ভিডিও হবে, বাট তোমরা এতটা চিন্তিত দেখে আবার কিন্তু ভিডিও দিতে বাধ্য হলাম। তো যাই হোক, আশা করব এবার কিন্তু তোমরা অনেকটা আশ্বস্ত হবে এবং অবশ্যই তোমরা কিন্তু যে ডেট ফ্রেমটা বললাম, অর্থাৎ 17ই মার্চ 2024 থেকে 30শে মার্চ 2024 অবধি একটু ওয়েট করো, এর মধ্যে কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা প্রবল, আমি যতদূর মনে করছি। ওকে, তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা নিয়ে তোমাদের যদি যে কোনো রকম প্রশ্ন থাকে, যদি মনে হয় ভিডিওতে আমি কিছু ভুল বলেছি, অবশ্যই কিন্তু নিচে কমেন্টে জানাবে, কারণ তোমরাই হচ্ছে কিন্তু এই চ্যানেলের মেন, আমার কিছুই নয় এই চ্যানেলের ক্ষেত্রে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ছোট্ট একটা কমেন্ট করে দিয়ে যাও যদি কিছু ভুল দেখেছো বা যদি তোমার মনে হচ্ছে যে ইনফরমেশানটা জেনুইন। আর একটা সাবস্ক্রাইব করে দিতেই পারো, তাতে তো অবশ্যই তোমার কিছু আর আমার কিছুই যাবে না। তো যাই হোক, ধন্যবাদ।